চাচা এই ঠাটানো রোদের ভেতরে ছাতি বগলে নিয়ে ছাতাটা ফোটান। তুমি কয়টা সাথে নিয়ে হাঁটতেছো? মানসিক জ্ঞান দেওয়ার অভ্যেস, তাই না? না আমার ছাতি নেই তাই আমি কষ্ট করতেছি। আপনার ছাতি থাকতে আপনি কষ্ট করবেন কেন? আপনি ছাতি ফোটান। তোমার কামে তুমি যাও, আমাকে বুদ্ধি দেওয়া লাগবে না। তোমার সাথে বুদ্ধি আমার কম নেই। এই রোদ্রের মধ্যে ছাতা কান ফুটাই আর ছাতার রং জ্বলে যাক, তাই না? তাহলে ছাতা বগলে নিয়ে বাইরে হওয়ার কি দরকার ছিল? আমার যে একখান ছাতা আছে সেটা তুমি জানবার পারলে, বিষয়টা বোঝা গেছে। এখন তুমি তোমার কাছে যাও তো। দাঁড়ালে কেন? যাও। বড় ভাই গিরানো হ্যাঁ নে ফুলের গিরান করে। আচ্ছা বড় ভাই, চুলের মধ্যে বলে সাবান ঘষলে চুল নষ্ট হয়ে যায়, তুই জানিস না কি রে? কথাটা কিরা কইছে? রেশমি কইছে? সেদিন রেশমা করছিল যে আমার চুল বলে উঠে যাচ্ছে আর চুলের গিলাস বলে নষ্ট হয়ে যাচ্ছে। চুলটা সাবান মাইকে উঠানো না হয়। আসল কথা হচ্ছে বয়স বাড়িয়ে পরে চুল উঠে যায়, গেলে সে নষ্ট হয়ে যায়, বুঝছিস? কিন্তু আমাদের বয়সের কানিং যে সাইডে গেল, আব্বা তো বুঝতেছে না রে। হ্যাঁ, আরে নিজেকে রে বিয়ের কথা মানে বউর কথা বাদ দিলাম। হায় হায় রে, আমার গন্ধ সাবান বলে শেষ করে ফেলাইলো। কি জোরে ঘষা দিচ্ছে রে। বড় ভাই, আহ, আচ্ছা আমার দাদা জান কত বছর বয়সে মরিছিল রে? মানসিতে কয় 100 বছরের বেশি হবে। আচ্ছা, আব্বা জানের বয়স কত হবে? হিসেব করে লাভ নেই। আমার বয়স এখন 65। আমার বাপের বয়সের সমান হতে এখনো মেলা বাকি। এবার আমার কাছে তোরা হিসাব দে। জমিদারের বাচ্চার মতো নিত্য গন্ধ সাবান মাইকে গোসল করার হুকুম তো করে কেটে দিছে। হ্যাঁ, সাবানটার প্রতি তো কোনো দরদ নেই না? শিরিষ কাগজ দিয়ে রং তোলার মতন কেমন করে ঘষা মারতিছে রে। নিত্যদিন কই আব্বা, সেই ঈদের মধ্যে সাবান ঘটেছিলাম, মাথার চুল আটা হয়ে গেছিল, তাই নহর কলো। আমি না, মাথা আটা হলে পরে গন্ধ সাবান ঘষা লাগবে। তাই তো কই, ঈদে নতুন সাবান কিনে 3 মাস না যেতেই এই অর্ধেক হয়ে যায় কি করে? গোপনে গোপনে তাহলে এই কমই হচ্ছে। বিশ্বাস করো না আব্বা, আল্লাহর কিরে করে করছি, আর কোনোদিন আমি সাবান ধরিনি আব্বা। আরে নিজের চোখে যা দেখতেছি, যা শুনতেছি, এর পর আর কি বিশ্বাস করাবি? আর যদি তোর বিচার না করি, এই দে সাবান, দে সাবান, দে। কি দে? এই হারামজাদা, আব্বা পড়ে যাবেন, পড়ে যাবেন। দেখছো সাবান খান কিরম সিলতে করে ফেলাইছে? ওরে আব্বা, এই 2 সওয়াল আমারে সর্বশান্ত করে দেবে। আমার তো ভক্তের ফকির বানায় দেবে রে। আরে দেখিস সাবান খানের দিকে তাকায় দেখো কি অবস্থা করেছে সাবান খানের।